বেশ কয়েকদিন থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যেন বর্ষা নেমে গেছে। এখনও কিন্তু বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর সারা রাত ধরে বৃষ্টি পড়েছে। তবে হ্যাঁ, বৃষ্টিটা মুষলধারে নামেনি, ওই কখনো একটুখানি জোরে আবার কখনো আস্তে, এভাবেই চলছে। অনর্গল একসঙ্গে কিন্তু মুষলধারে নামেনি। তো যাই হোক, আজও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন কিন্তু আমি হাউস কোটটা পরে নিলাম। তো দরজাটা খুলে বাইরে বেরিয়েছি, এখন কিন্তু ভোর 4:30 বাজে। আর দেখো, চারিদিক কিন্তু এখনো অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, আর মন্দিরের লাইটগুলো জ্বলছে, স্ট্রিট লাইটগুলো জ্বলছে বলে এই জায়গাটা আলোয় আলোকিত হয়েছে। খুব একটা আলো নেই, অন্ধকারের মধ্যে যেমন আলো হয় তেমনই। আর দেখো, বৃষ্টি এখনো কিন্তু পড়ছে ঝিরিঝিরিভাবে, ওই জলের মধ্যে দেখে তোমরা বুঝতেই পারছো। আর ওইদিকে দেখো, আমার ওই তুলসী মঞ্চটাকে ঢেকে রেখেছি, আর চারিদিকের পরিবেশটা দেখো, শুধুমাত্র লাইট জ্বলছে। আসলে কি বলতো, এতটাই সকালবেলায় ঘুম থেকে উঠেছি বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে মুখ টুক ধোয়ার পর আমি দেখলাম যে 4:30 বাজে। আগে যদি দেখতাম তাহলে হয়তো আর একটু পরে ঘুম থেকে উঠতাম। তো যাই হোক, ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি। আর আজকে কাজও আছে, আজ তো শনিবার, লাইট চলে যাবে। এমনিতেও বেশ কয়েকদিন থেকে লাইনটাও খুব বেশ ভালোই গন্ডগোল করছে আর কি। তো সে কারণেই সকাল সকালে উঠে পড়েছি। তো এখন মুখ টুক ধুয়ে নিয়েছি, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম। জানো তো গ্যাসের ট্যাবলেটটা কেন খেয়ে নিলাম, কারণ বেশ একটু গ্যাস গ্যাস লাগছিল, আর শরীরটা কেমন অসুস্থ অসুস্থ লাগছিল, সে কারণে খালি পেটে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম। তো এত সকালবেলায় তো আর চা খাবো না, সে কারণেই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিলাম, যে সকালবেলায় ভাতটা হয়ে নিক, তারপর 5:30টার দিকে চাটা খাই। সে কারণে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমি কাঁচা টমেটো কেটে নিয়েছি চাটনি করার জন্য। তারপর ভাতটা নামিয়ে এখন কিন্তু আমি চাটা বসিয়ে দিলাম। ভাত আমার হয়ে গেছে, আর চাটা করে নিয়ে তারপর আমি টমেটো চাটনিটা করব। আর এদিকে চাটা বসিয়েছি, দেখি দুধ ফুরিয়ে গেছে। তো কর্তামশাই দুধ নিয়ে এসেছে, সেগুলোকে আর গোছানো হয়নি, গোছানো বলতে ঢালা হয়নি, এমনিতে গুছিয়ে রেখে দিয়েছিলাম, ঢালতে ভুলে গেছি। তো এখন মনে পড়লো, সে কারণে এখন কিন্তু দুধটা ঢেলে নিচ্ছি। আর সাধারণত আমরা কিন্তু এই এভরিডে দুধের চাটাই খাই। তো 200 গ্রাম প্যাকেটে এই কৌটোটা দিয়ে 1 কৌটো হয়। তারপর ওই যে চা খাবো, বিস্কিট এনেছে, তো বিস্কিটগুলো তো একবারে ঢেলে রাখি না, একটা একটা করে খুলি। সে কারণে 1 প্যাকেট বিস্কুট ওখানে রেখে দিলাম। আজকে ওটা খুলবো, ওটা যখন ফুরিয়ে যাবে তারপর আরেকটা খুলবো। না হলে না বয়ামগুলো ওই বাচ্চা কাচ্চারা এসে ঢিলাঢিলি করে, বিস্কুটগুলো গুঁড়ো হয়ে যায়। সে কারণে 1 প্যাকেট করে ঢেলেই বয়ামে রাখি আর ইউজ করি আর কি। চাটা করে নিয়েছি, আমার চাটা ঢেলে নিচ্ছি, কর্তামশাইয়ের চাটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো চলো, চা খেতে খেতে নিজের পরিচয়টা আগে দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল শনিবারের সকাল, ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল ভোর 4:30। আর ভোর 4:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো দেখো, এইদিকে বাইরে পরিবেশটা এখনও আবার কিন্তু যখন আমি চাটা খাচ্ছিলাম বেশ জোরেই বৃষ্টি নেমেছে, আর এখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। আর চারিদিকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে যেন পুরো বর্ষাকাল পড়ে গেছে। আসলে কি বলতো, এত হারে বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন থেকে, বৃষ্টির কোনো থামার নামগন্ধ নেই, রোদ্দুরের তো দেখাই নেই। আর একটুখানি কমছে, তো কিছুক্ষণ পর আবার হুড়মুড়িয়ে নেমে যাচ্ছে। আর চারিদিকের পাহাড়গুলো দেখো মেঘে একদম ঢেকে আছে, আর এই জায়গাটায় দেখেছো জল জমে কি অবস্থা হয়ে আছে। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে এখন এসে কিন্তু দেখো আমি টমেটো চাটনিটা বসিয়ে দিলাম। আর কাঁচা টমেটো দিয়েই চাটনি করছি, এটা ঝাল চাটনি করব, পেঁয়াজ আর টমেটো দিয়ে। পাকা টমেটো দিয়ে করলে ভালো হতো, কিন্তু কাঁচা টমেটোগুলো যেহেতু আছে গাছের টমেটো, তো ওগুলো দিয়েই কিন্তু আমি ঝাল চাটনিটা করে নিলাম। তো আর কি রান্না করব ভাবছি, যে এই বেশ রিচ টিচ খাওয়া হলো কালকে, তো আজকে ভাবছি যে একটু পাতলা করে মুসুর ডাল করি। তাই টমেটো চাটনিটা নামিয়ে কিন্তু একটুখানি মুসুর ডাল বসিয়ে দিয়েছি। তারপর এত জোরে বৃষ্টি নেমেছে, ঘরে তো জলের সংকট, সে কারণেই দেখো বালতিটা এখানে বসাতে এলাম।
কারণ মানে বৃষ্টির জল দিয়েও কিন্তু আমরা অনেক ধরনের কাজ করি, এই বাসনপত্র ধোয়া, কাচা, বাথরুম, পায়খানায় সব কিছুতে আমরা বৃষ্টির জলই ইউজ করি। সে কারণে বালতিটা বসিয়ে দিলাম। তো ডাল আমার হয়ে গেছে, ডালটা ফোড়ন দেবো। আর পেঁয়াজটা দেখো পোড়া পোড়া করে ভাজা করেছি। আসলে যখনই ডাল করি না, কর্তামশাই বলেন পেঁয়াজটাকে পোড়া পোড়া করে ভাজা করে সম্বার দিতে, ওটা খেতে উনি ভালোবাসেন। সে কারণে পোড়া পোড়া করে ভাজা করে কিন্তু আমি ডালটা সম্বার দিয়েছি। আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর আলু। মেয়ের জন্য আলু দিয়েছি, আর টমেটো তো মাছ দিতেই হবে। তারপর দেখো এত মুষলধারে বৃষ্টি নেমেছে, এই বৃষ্টির মধ্যে ওই যে দুটো বাচ্চা দেখেছো পুজো দিতে এসছে। আসলে আজকে ওদের রেজাল্ট, ওরা সকালবেলায় স্নান ধান করে দেখো কি সুন্দর মন্দিরে পুজো দিতে এসছে। ওদেরকে দেখে দাঁড়িয়ে একটু দেখলাম, ছোট্ট মানুষ তবুও কত সুন্দর বোঝে ঠাকুর দেবতা মানে, এটা দেখেই বেশ ভালো লাগে, তাই না বলো? আসলে আমাদের সকলের মধ্যে এরকম ভক্তি থাকা প্রয়োজন ঠাকুর দেবতার প্রতি। তো ওদেরকে এত সকাল সকাল দেখে বেশ মনটা ভালো লাগলো। আমি এখনও স্নান করে মন্দিরে যাইনি, কিন্তু ওরা মন্দিরে চলে এসেছে। তো যাই হোক, তারপর রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, আর সকাল সকালই রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তারপর চলে এসেছি সোজা বিছানাটা গোছাতে। তো বিছানাটাকে গোছাচ্ছি, আসলে গোছাতে তো হবেই, যদিও বা একটু পরেই এসে কর্তামশাই আবার শুয়ে পড়বে, যখনই সময় পায় তখনই শুয়ে পড়ে, তবুও তো বিছানাটা আর এভাবে ফেলে রাখতে পারবো না, গোছাতেই হবে। সে কারণে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, মশারিটাকেও গুছিয়ে নিয়েছি। তবে দিনের বেলায় যখন শোয় তখন কিন্তু আর মশারি টাঙাতে দিই না। দিনের বেলায় তেমন একটা মশা ধরে না, দু একটা মশা থাকলে থাকে, তবে বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হওয়াতে মশাগুলো একদম গায়েব হয়ে গেছে, আর দেখা যায় না। তো এগুলো সব কমপ্লিট করে একদম রেডি শেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। আসলে আজ হচ্ছে 14 তারিখ, মেয়ের রেজাল্ট, সে কারণে স্কুলে যেতে হবে রেজাল্ট আনতে। তো মেয়ের স্কুলে রেজাল্ট আনতে যাচ্ছি, তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সব কাজ গুছিয়ে কমপ্লিট করে নিয়ে তারপর কিন্তু আমি বেরিয়েছিলাম। স্কুলে গিয়ে দেখো রেজাল্ট নিয়ে নিলাম, রেজাল্ট নিয়ে এখন চলে আসছি ঘরের দিকে। আর মেয়েও গেছিলো সঙ্গে, সঞ্জুও গেছিলো, সঞ্জুর মাও গেছিলো। তো উনি স্কুলে রয়ে গেছেন, উনি তো ডিউটি করেন, উনি ডিউটি করবেন তারপরে আসবেন। আর আমরা রেজাল্ট নিয়ে স্কুলে চাটা খেয়ে একদম চলে আসছি ঘরের দিকে হেঁটে হেঁটে। আর ওই যে পেছনে দেখা যাচ্ছে ওটাই কিন্তু মেয়ের স্কুল, আমাদের এখান থেকে খুব বেশি দূরে নয়। আর জানো তো, যখনই রেডি হয়েছি তখনই কিন্তু লাইন চলে গেছে, মানে আমার রান্নাবান্নাটা কোনো রকম কমপ্লিট হয়েছে, লাইন চলে গেছে। আর আমি তো খুব সকাল সকালে উঠেছি, সে কারণে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ভাই বউ, ওই বাচ্চা আছে, অনেক রাত্রিরে ঘুমায়, অসুবিধা করে, এত সকালে তো আর ও ঘুম থেকে উঠতে পারে না, সে কারণে ওর রান্নাবান্না হয়নি। এবার লাইন গেছে মানে সন্ধে পর্যন্ত আসবে না, এবার সন্ধে পর্যন্ত তো না খেয়ে থাকা সম্ভব নয়, তাই না বলো? সে কারণে দেখো এখানে আগুন জ্বালিয়ে সবজিগুলো বানাচ্ছে, রান্নাটা করছে আর কি, খেতে তো হবে। আর লাকড়ির তো অভাব নেই, রান্না করতেও কোনো অসুবিধে নেই। অসুবিধে শুধু একটাই, কি বলো তো, এখানে উপরে চাল দেওয়া নেই, বৃষ্টি পড়ে, আর বৃষ্টি পড়লে না খুবই অসুবিধা হয়। তাছাড়া এই জায়গাটা একটুখানি ডাউন, দেখো কি পরিমাণ জল জমে আছে, দেখেছো তো? জল জমে থাকলে না খুবই অসুবিধে হয়, সে কারণেই হচ্ছে মানে অসুবিধেটা। তাছাড়া রান্না করতে কোনো অসুবিধে নেই। দেখো লাকড়িও কি সুন্দর জ্বলেছে। আর ডিম অমলেট করে নিয়ে এখন সবজিটা করছে, আমিও একটু মানে জালটা ধরিয়ে দিচ্ছিলাম। আসলে কি বলো তো, উনুনের আগুন তো খুব জোরে জোরে জ্বলে, তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়, সকলেই কিন্তু কাজ করছে। আর ভাই বউ দেখো এদিকে বাসনপত্র ধোয়াধুয়ি করছে, আর এদিকে দেখো ভাস্তাকে ও কীরকম বিরক্ত করছে। তো তারপর জল এসেছে, জল ছাড়তে এলাম, কিন্তু এসে জলটা ছেড়েছি ঠিকই, কিন্তু জলটা জানো তো, যখন নিতে গেছি দেখি একদম গোবর জলের মতো ঘোলা। তারপর মানে জলের পাইপটা কিন্তু আমি একদম খুলে দিলাম, জলটা লাগিয়ে 1 বালতি মতন ভরেছি, ভরে দেখি একদম গোবর জলের মতো ঘোলা। এই জল নিয়ে কি করব, সে কারণে পাইপটা খুলে দেখো ট্যাঙ্কিতে লাগিয়ে দিলাম, আর এই পাইপটাকে নিয়ে চলে যাব। তো সব মিলিয়ে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।